তেঁতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমি প্রথম কথাই বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না। সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর, যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম দিতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। এটা যদি আপনারা করতে পারেন, আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে পারে মুখ দিয়ে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেকদিন প্রচেষ্টা চালিয়েছি, এখন চিৎকার করার সময় এসেছে। আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে, দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আপনাকে রাজি আছেন প্রতিরোধ করতে? সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই। আজও এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ। এই আইন চালু করতে হবে, তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ যে নেয় ভাই জাহান্নামে। এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারা এই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে, ঘুষ চাইলে মারবেন খুশি, জনগণ হবে খুশি। আপনি কি পারবেন? ঘুষ চাইলে খুশি মারতে পারবেন? তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। তবে আমরা বিশ্বাস করি আইনসম্মত ভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে। শক্তি দিয়ে অন্যায়কে, ফিতনাকে, দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান। আল্লাহ তাআলা, তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো, তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও। আপনারা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে এই মঞ্চে উপস্থিত আছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, যিনি বক্তব্য দিয়েছেন। কারাগারে মৃত্যুবরণকারী শাইখুল হাদিস শহীদ মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, জামাত ইসলামী